জাহান্নাম। কেন মানুষ জাহান্নামে যাবে? কোন কাজের জন্য কোন শাস্তি প্রস্তুত রাখা হয়েছে? আজ সেই সত্য কথা জানবো, যেটা আমাদের কাঁদিয়ে দিতে পারে। কুফর আর শিরক। যারা আল্লাহকে অস্বীকার করেছে অথবা আল্লাহর সাথে শরিক করেছে, তাদের জন্য রয়েছে কঠিন ও চিরস্থায়ী শাস্তি। কারণ সবচেয়ে বড় অন্যায় হলো সৃষ্টিকর্তাকে অস্বীকার করা। নামাজকে অবহেলা করা ছিল অনেক মানুষের অভ্যাস, কিন্তু কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। যে নামাজ ঠিক করবে না, তার অন্যান্য আমলও কঠিন হয়ে যাবে। যারা অন্যের সম্পদ নষ্ট করেছে, অন্যকে কষ্ট দিয়েছে, অপমান করেছে, তাদের আমল কেড়ে নেওয়া হবে। কারণ আল্লাহর কাছে মানুষের হক খুবই গুরুত্বপূর্ণ। মিথ্যা বলা, গীবত করা, মানুষের সম্মান নষ্ট করা, এসব গুনাহ জাহান্নামের শাস্তির কারণ হতে পারে। আমাদের এই মুখের ভাষাটাও একটা পরীক্ষার জায়গা। যে মানুষ অহংকার করেছে, মানুষকে তুচ্ছ ভেবেছে, তার জন্য রয়েছে লাঞ্ছনার শাস্তি। কারণ আল্লাহ অহংকার পছন্দ করেন না। বারবার গুনাহ করে তওবা না করা, অন্তর শক্ত হয়ে যাওয়া, এগুলো মানুষকে ধীরে ধীরে বিপদের দিকে নিয়ে যায়। জাহান্নামের শাস্তি হবে স্তরভেদে। কারো জন্য হবে কঠিন আগুনের শাস্তি, কারো জন্য লাঞ্ছনা, অনুশোচনা আর আফসোস। কিন্তু আল্লাহ চান মানুষ ফিরে আসুক, তওবা করুক। এটাই তার রহমত। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, আজ আমরা জানলাম ভয়াবহ বাস্তবতা। এটা ভয় দেখানোর জন্য নয়, বরং আমাদের সতর্ক করার জন্য। আসুন আমরা সবাই তওবা করি, আমল ঠিক করি, আর আল্লাহর রহমতের দিকে ফিরে আসি। আল্লাহু আকবার। এইটা ভালোবাসা না, আবেগের ঝড়। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকাল 10-11 বছরের মেয়ে, 14-15 বছরের একটা ছেলে, তারা প্রেমের নামে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছে। দুদিন কথা, কিছু মেসেজ, একটু হাসাহাসি, তারপর তারা ভাবছে এটাই ভালোবাসা। কিন্তু বাস্তবতা হলো, ভালো লাগা আর ভালোবাসা এক জিনিস না। এ বয়সে মানুষ আবেগ দিয়ে চিন্তা করে, বিবেক দিয়ে না। ছোট থেকে একসাথে বড় হওয়া, একই এলাকায় থাকা, স্কুলে দেখা হওয়া, এসব থেকে একটা ভালো লাগা তৈরি হতে পারে। এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু সেই আবেগকে জীবনের সিদ্ধান্ত বানিয়ে ফেলা, এটাই আজকের বড় সমস্যা। দেখা যায় কেউ পরিবারকে না জানিয়ে সম্পর্ক করেছে, কেউ অনৈতিক কাজে জড়িয়ে যাচ্ছে, আবার কেউ কম বয়সে ঘর থেকে পালিয়ে গিয়ে বিয়ে করছে। তারপর কয়েক বছর পর শুরু হয় বাস্তবতা। দায়িত্বের চাপ, টাকার অভাব, মানসিক অশান্তি, পরিবারের কষ্ট। তখন বোঝা যায় এটা ভালোবাসা ছিল না, এটা ছিল আবেগের ঝড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শিখিয়েছেন লজ্জা, চরিত্র আর হালাল সম্পর্কের গুরুত্ব। আজ সোশ্যাল মিডিয়া, মোবাইল, নাটক, সিনেমা সবকিছু খুব অল্প বয়সের ছেলেমেয়েদেরকে আবেগী করে তুলছে। কিন্তু শুধু সন্তানদের দোষ দিলেই হবে না, পরিবারেরও দায়িত্ব আছে। মা বাবাকে সময় দিতে হবে, দিনের শিক্ষা দিতে হবে, বন্ধুর মতো পাশে থাকতে হবে। কারণ সন্তান যদি পরিবারের ভালোবাসা না পায়, তখন সে বাইরের ভালোবাসা খুঁজতে শুরু করে। মনে রেখো আমার বন্ধুরা, সত্যিকারের ভালোবাসা কখনো হারাম পথে শুরু হয় না। যে সম্পর্ক আল্লাহকে অসন্তুষ্ট করে শুরু হয়, সে সম্পর্কের ভিতরে শান্তি খুব কমই থাকে। তাই আবেগ দিয়ে না, দিন আর বিবেক দিয়ে এই জীবনটাকে চালাও।
আজকের একটা ভুল সিদ্ধান্ত তোমার পুরো ভবিষ্যৎ অন্ধকার করে দিতে পারে। আবেগ থেমে যায়, ফল থেকে যায়। এক কাপ চা থেকেই শুরু হয় অনেক প্রতারণা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকাল শহরের জীবনের মানুষ খুব সহজে পরিচিতি পায়। এক কাপ চা, দুইটা হাসি আর কয়েকটা গল্প, বাস শুরু হয়ে যায় বন্ধুত্ব। কিন্তু দুঃখের বিষয় হলো, সব বন্ধুত্ব সত্যিকারের হয় না। কেউ আসে স্বার্থের জন্য, কেউ বা টাকা ধার নেওয়ার জন্য, আর কেউ সুযোগ পেলেই হারিয়ে যায়। দেখা যায় প্রথমে নগদ টাকায় খায়, তারপর আস্তে আস্তে দোকানের বাকির খাতা খোলে। 100 টাকা, 200 টাকা, 300 টাকা, এক সময় 1000 টাকা বাকি করে এলাকা ছেড়েই চলে যায়। এটা কি মুসলমানের চরিত্র হতে পারে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুনাফিকের লক্ষণ 3টি। প্রথমটা হলো মিথ্যা কথা বলা, ওয়াদা করলে তা ভঙ্গ করা, আর আমানতে রাখলে তা খেয়ানত করা। আজ একই ম্যাচে থেকেও একজন আরেকজনকে বিশ্বাস করতে পারে না, কারণ কেউ মোবাইল চুরি করে, কেউ বন্ধুর টাকা মেরে দেয়, আবার কেউ হারাম সম্পর্কে মধ্যে জড়িয়ে যায়। এই সব কিছুর মূল কারণ কি জানো? আল্লাহর ভয় কমে গেছে। ছোটবেলা থেকেই দ্বীনের শিক্ষা কমে গেছে। আমরা মানুষ হতে শিখেছি, কিন্তু ভালো মানুষ হতে শিখিনি। মনে রেখো আমার বন্ধুরা, দুনিয়ার শহর থেকে পালানো যায়, কিন্তু আল্লাহর বিচার থেকে পালানো যায় না। তাই আজ থেকেই বদলাও নিজেকে। মানুষের হক নষ্ট করো না, বাকির টাকা মেরে দিও না, আর সম্পর্ককে খেলায় পরিণত করো না। মানুষকে নয়, আল্লাহকেই ভয় করো। ধার ইসলামে কি বলে? বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সমাজে ধার নেওয়াটা খুব স্বাভাবিক হয়ে গেছে। মুদির দোকান, চুল কাটার দোকান, ফ্যাক্সিলোড, বিকাশ, সব জায়গাতেই আমরা দেখি মানুষ বাকি করার অভ্যাসে চলে গেছে। কিন্তু ইসলাম এই বিষয়ে কি বলে? এটা কি শুধু একটি অভ্যাস, নাকি এর পেছনে দায়িত্ব ও জবাবদিহিতা আছে? আল্লাহ তাআলা সূরা আল বাকারার 282 নম্বর আয়াতে বলেছেন, ঋণ লেনদেন হলে তা লিখে রাখতে এবং পরিষ্কার চুক্তি করতে। এর মানে হলো, ইসলাম চায় লেনদেন হোক স্বচ্ছ, ন্যায়সঙ্গত ও দায়িত্বপূর্ণ, যাতে কারো হক নষ্ট না হয় এবং ভবিষ্যতে ঝামেলা না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের হকের ব্যাপারে খুবই সতর্ক ছিলেন। তিনি শিখিয়েছেন, মানুষের পাওনা এটা অন্তত গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ টাকা বা হক রেখে দিলে তা কিয়ামতের দিন পর্যন্ত হিসাবের অংশ হয়ে থাকবে। তাই ঋণ নেওয়া যেমন স্বাভাবিক বিষয়, ঠিক তেমনি তা সময় মতো ফেরত দেওয়াও দায়িত্ব। অপ্রয়োজনীয় ধার নেওয়া অভ্যাসে পরিণত হতে পারে। সময় মতো না দিলে মানুষের বিশ্বাস নষ্ট হয়, সমাজে অস্থিরতা তৈরি হয়, আখিরাতের জবাবদিহিতা রয়ে যায়। ইসলাম আমাদের সততা ও দায়িত্বশীলতা শিক্ষা দেয়। প্রয়োজন ছাড়া ধার না নেওয়া, নিলে নির্দিষ্ট সময়ে তা ফেরত দেওয়া, লেনদেন লিখে রাখা, স্পষ্ট চুক্তি করা, সততা বজায় রাখা। ইসলাম শুধু ইবাদতের ধর্ম নয়, এটি চরিত্র ও লেনদেনেরও শিক্ষা দেয়। আসুন আমরা এমন মানুষ হই যাদের উপর সবাই ভরসা করতে পারে। তাই দায়িত্বশীল আচরণই সমাজকে সুন্দর করে। বিসমিল্লাহির রহমানির রহিম। পাপ করতে ভালোই লাগে, কিন্তু শেষটা ভয়ঙ্কর। আর ভালো কাজ করতে কষ্ট লাগে, কিন্তু শেষটা শান্তি। আমরা বড়ই অদ্ভুত জীবন কাটাই। যে কাজটা আমাদের জাহান্নামের দিকে নিয়ে যায়, সেই কাজটাই আমাদের সহজ লাগে।
আর যে কাজটা আমাদের জান্নাতের দিকে নিয়ে যায় সে কাজটা বড়ই কঠিন লাগে। আমাদের গান শুনতে ভালো লাগে, কিন্তু কোরআন শুনতে মন চায় না। আমরা ঘন্টার পর ঘন্টা মোবাইল চালাতে পারি, ক্লান্ত হই না, কিন্তু 10 মিনিটের নামাজে দাঁড়াতে গেলে আমাদের কষ্ট হয়। গুনাহ করতে ভয় লাগে না আমাদের, কিন্তু মানুষ জেনে যাবে, আর এই ভয়টা ঠিকই লাগে। কারণ শয়তান কখনো পাপকে পাপ হিসেবে দেখায় না, সে এটাকে এত সুন্দর বানিয়ে দেয়, এতেই তো অনেক সুখ, আর একটু করলে কি হবে, সবাই তো করছে। কিন্তু মানুষ বোঝে না, প্রতিটা গুনাহ হৃদয়কে ধীরে ধীরে অন্ধ করে দেয়। এক সময় নামাজটা খুব ভারী লাগে, দোয়া করতে মন চায় না, ভালো কথা শুনলেও বিরক্ত লাগে, কারণ ভিতরটা পাপের অন্ধকারে ভরে যায়। আর ভালো কাজ শুরুতে অনেক অনেক কঠিন লাগে, ফজরে ঘুম ছাড়তে কষ্ট লাগে, হারাম থেকে বাঁচতে কষ্ট হয়, চোখের গুনাহকে থামাতে কষ্ট হয়, আর ভিতরের রাগগুলো চেপে রাখতে কষ্ট হয়। কিন্তু ধীরে ধীরে এই কষ্টটাই একদিন শান্তিতে বদলে যায়। যে মানুষ নামাজ ধরে রাখে তার ভিতরে এক ধরনের নূর চলে আসে, সে গোপনে ভালো কাজ করে, আল্লাহ তাআলা তার জীবনের বরকত দিয়ে দেন। যে গুনাহ ছেড়ে আল্লাহর জন্য কাঁদে, আল্লাহ তার হৃদয়কে হালকা করে দেন। মনে রেখো প্রিয় বন্ধুরা আমার, পাপের আনন্দ খুব ছোট, কিন্তু তার শাস্তি বড়ই ভয়ঙ্কর। আর নেক কাজের কষ্ট খুবই ছোট, কিন্তু তার প্রতিদান চিরস্থায়ী। এই দুনিয়াতে যা করছো সবই হিসাব হবে। আজ যদি গুনাহকে ছোট ভাবো, কাল হয়তো সেই গুনাহই তোমাকে ধ্বংস করবে। আর আজ যদি ছোট একটা ভালো কাজও করো, হয়তো সেটা তোমার কিয়ামতের দিন মুক্তির কারণ হবে। তাই এখনো সময় আছে, নিজেকে বদলাও, কারণ মৃত্যু দরজায় নক করার আগেই তওবার দরজা এখনো খোলা আছে। পাপ আমাদেরকে অন্ধকারে নিয়ে যায়, আর নেকি আমাদেরকে আল্লাহর কাছে টেনে নেয়। সুবহানাল্লাহ। জান্নাতের সুসংবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জান্নাত একটি এমন স্থান যেখানে থাকবে না কোনো দুঃখ, কষ্ট বা কান্না। আজ আমরা জানব জান্নাত কেমন, কার জন্য তৈরি করা হয়েছে, আর সেখানে যাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে। আল্লাহ তাআলা জান্নাত এমনভাবে সৃষ্টি করেছেন যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, এমনকি কোনো মানুষের কল্পনাতেও আসেনি। যেখানে থাকবে চিরস্থায়ী শান্তি, নদী, ফলমূল, সুন্দর পরিবেশ, আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহর সন্তুষ্টি। জান্নাত বানানো হয়েছে সেই বান্দাদের জন্য যারা আল্লাহর ওপর ঈমান এনেছে, নামাজ কায়েম করেছে, হারাম থেকে দূরে থেকেছে, মানুষের সাথে ভালো ব্যবহার করেছে, তওবা করেছে এবং ধৈর্য ধরেছে। আল্লাহর রহমত ছাড়া কেউ জান্নাতে যাবে না, কিন্তু আমল আমাদের পথ সহজ করে। সেখানে থাকবে চিরন্তন সুখ, দুঃখের শেষ, মৃত্যু নেই, অসুস্থতা নেই, ক্লান্তি নেই। আর জান্নাতীদের জন্য সবচেয়ে বড় আনন্দ হবে তারা আল্লাহকে দেখতে পাবে, যা সবচেয়ে বড় সম্মান। নিয়মিত নামাজ পড়া, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা, গুনাহ থেকে তওবা করা, মানুষের হক আদায় করা, ভালো চরিত্র গড়ে তোলা, ধৈর্য ও আল্লাহর শুকর করা, এই ছোট ছোট আমলগুলোই জান্নাতের রাস্তা খুলে দিতে পারে। জান্নাত কেবল স্বপ্ন নয়, এটা আমাদের লক্ষ্য হওয়া উচিত। দুনিয়ার কষ্ট সাময়িক, কিন্তু জান্নাত চিরস্থায়ী। আসুন আমরা এমন জীবন গড়ি যাতে আল্লাহ আমাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আমিন।
তাই আমরা সবাই অন্তরের অন্তঃস্থল থেকে একবার হলেও বলি, হে আল্লাহ, আমাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমিন।